হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি বাড়ি ফিরে চলে এসেছি। মানে আমি তো এতদিন ধরে বাড়ি ছিলাম না, তো এখন আমি বাড়ি এসেছি। তো আমার ঘরের কি অবস্থা দেখো। তো সকালবেলা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল ডাল করে রেখেছি। আর এখন চা বসিয়েছি, গুনগুনের বাবা ঘুম থেকে উঠেছে তো চা খেতে হবে, আমি চাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর আজকে বিষ কচু খাওয়ার দিন, তো বিষ কচুর রেসিপি আমি করব, তো আমি দেখাবো। তার আগে দেখাচ্ছি আমার ঘরের কি অবস্থা। সবগুলো জিনিস আমার জলের ট্যাঙ্কির উপর বাইরে ছড়ানো, আর গিয়ে বস্তা দিয়ে বই টই আমার যা আছে সব কিছু বস্তায় ভরে রেখে দেওয়া হয়েছে। এই যে আমার জুতোগুলো, গুনগুনের আর আমার নতুন জুতোগুলো সব জলে ভিজে গেছে। মোটরটা দিয়ে জল বের করা হয়েছিল, কিন্তু এটা এখনও নিয়ে যায়নি। তো ঝলমলিয়ে রোদ্র উঠেছে বলে আমি সব কিছু রোদে দিলাম। আর আমার শাড়িগুলো অনেকগুলি নষ্ট হয়ে গেছে, আমার খুব দামি দামি এবং প্রিয় শাড়িগুলো নষ্ট হয়ে গেছে। যেমন আমার কাঞ্জিভরমটা নষ্ট হয়েছে, আমার বেনারসি দুইটা নষ্ট হয়েছে। মানে এটার মধ্যে একটা দাগ আরেকটাতে পড়ে গেছে, এগুলি আর পরার মতো না। এই যে সব ছড়িয়ে ছিটিয়ে, তা আমি এগুলিকে ভাঁজ করে সোফার ওপর রেখে দিয়েছি। আস্তে আস্তে করে ড্রাই ওয়াশ করে দেখি এগুলিকে গোছানো যায় কি না। আর কোন দিকটা থেকে প্রথমে শুরু করবো আমি বুঝতেই পারছি না। সারাটা ঘর আমার উলটপালট হয়ে গেছে। সেই প্রথম যখন আমি ভাড়াতে এসেছিলাম তখন যেরকম ছিল সেই রকম আমার ঘরটা অগোছালো হয়ে আছে। আর জল ছিল, জিনিস নষ্ট হয়েছে, সব কিছু মিলিয়ে না আমার মনটা খুব খারাপ। তো ভাবছি প্রথমে আগে বিছানাটাকে ধরবো, বিছানাটাকে গুছিয়ে নেব। তো এই ভেবে আমি প্রথমে সামনের ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে করে আমার পেছনের ঘরের আমার খাটটা গুছিয়ে নিলাম। এখানে আমি আর গুনগুন শুই, তা আমাদের খাটটা গুছিয়ে নিলাম। এটা গুছিয়ে তারপর আস্তে আস্তে করে অন্য কিছু গুছাবো। তারপরে আমি এইগুলি ধুয়ে টুয়ে আস্তে আস্তে করে তুলে নেব। তো সেই দিকে আমার কচুটাও হয়ে গেছে। আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তা আমার ইলিশ মাছ কচুটা খেতে দারুণ হয়েছিল, গ্রানটাও খুব ভালো বেরিয়েছিল। তো সেটা তো তোমাদেরকে খাওয়াতে পারবো না, কোনো দিন যাদের যাদের ইচ্ছা হবে চলে এসো, খাওয়াবো। আর গুনগুনের জন্য করে রেখেছি চিকেন, কারণ গুনগুন তো ইলিশ মাছ একটা খেতে ভালোবাসে না, কারণ কাটার ভয়েও খেতে চায় না, তাই ওর জন্য চিকেন করেছি। আর সব কিছু গুছিয়ে সন্ধ্যার পরে, দিনের বেলা একটু দুপুরবেলায় বিশ্রাম টিশ্রাম করে এখন সন্ধ্যার পরে উঠে বসেছি, চা খাবো। চাটা খেয়ে গুনগুনকে একটু পড়াবো, আর রান্না তো আছে, আর বিশেষ কিছু করবো না। বেশিরভাগ আমার প্রবলেম হচ্ছে কি ঘর গুছানোটা নিয়ে। আমি কীভাবে ঘর গুছাবো সব কিছু শেয়ার করবো। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।